শিশু কল্যাণ সমিতির সম্পাদক মাননীয় সুশোভন মুখার্জি মহাশয় বিহান শিশু কল্যাণ সমিতির কি কি কাজ সেই সম্বন্ধে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করবে। তোমরা একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্য শুনবে। একটু চুপ করো। আমাদের উকিল বাবুরা অনেক কিছু তোমাদেরকে আজকে মূল্যবান জিনিস শিখিয়েছে, তো আমি দু একটা কথা বলবো, একটু শুনে নেবে। তার আগে গড়মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়দের, শিক্ষা কর্মী যারা আছেন সম্মানীয়, এবং আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেককে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, স্যার এতক্ষণ আমাদেরকে কেন আটকে রেখে অনুষ্ঠানটা করা হলো, কি হবে আমাদের এগুলো? তোমাদের এখন প্রত্যেকের 18 নিচের, 18 কম বা 18 জাস্ট পাস করেছো, পেরিয়েছো, সেরকম তোমরা আছো। আমি কিচ্ছু বলবো না, আইনের বিষয়গুলো তোমরা শুনে নিয়েছো। আমি শুধু দু একটা গল্প বলবো, তারপর তোমাদের একটু ছোট সিনেমা দেবো। গল্পটা কি? আমাদের অর্ণব বাবু আছেন, অর্ণব কুমার দে মহাশয়, উনি তোমাদেরকে বলে গেলেন যে আমাদের একটা সমিতির ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা 24 ঘন্টা তোমরা খোলা পাবে। এটা শুধুমাত্র তোমাদেরকে মুখের কথা নয়, নাম্বারটা 24 ঘন্টা তোমাদের জন্য খোলা থাকে। 24 ঘন্টা কিসের জন্য দরকার? আমরা তো জানি যে সরকারি অফিস 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যে যে সময়ে সমস্যাগুলো করো, সেই সমস্যাগুলো করার জন্য 10টা 5টা নয়, যে কোনো সময় তোমরা করতে পারো। বিকাশ বাবু তোমাদেরকে পক্সো আইন সম্পর্কে বলে দিলেন, যে ছেলেরা গল্প করছো শুনে নাও, পক্সো আইনটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এই আইনটা তোমাদের ছেলেদের সুরক্ষা দেওয়ার জন্য। কাজে যে কোনো ছেলে, যে কোনো মেয়ে, যাদেরই 18 বছরের নিচে কম বয়স এই সমস্যায় পড়লে, তখন তোমরা বুঝতে পারবে যে তাই তো ওইখানে ক্যাম্পে আলোচনা হয়েছিল, তাহলে তখন তোমরা গুরুত্বপূর্ণ জিনিসটা সে শুনে। ঠিক যেমন তোমরা পরীক্ষার হলে করো, সারা বছর স্যারেরা পড়ালো, সেই সময় জিনিসগুলো স্কিপ করে গেলাম, পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছে স্যার ওই সময় তো শুনলে ভালো হতো। এসব তাহলে কি দরকার আছে আর একটু ভালো করে বলতে হবে। আমি প্রতিটা ক্যাম্পেই দেখবে ঘটনাগুলো দুটো একটা শেয়ার করে। প্রচুর কাজ আছে যেখানে তোমাদের ছেলেমেয়েরা বিহানের সাথে যোগাযোগ করে তাদের জীবন বাঁচিয়েছে। দুটো একটা বলি, কারণ এই ঘটনাগুলো কম বেশি তোমাদের সবার সাথেই ঘটে। তোমাদের মতো একটা স্কুলে আমরা ক্যাম্প করছি, তোমাদের মতো ছেলেমেয়েরা বসে আছে। সেখানে আমরা যখন ক্যাম্প করে নেমে যাচ্ছি, এখানে আমাদের সৌরভ বাবু আছে, হাফিজুল বাবু আছে, একটা মেয়ে তোমাদের মতো, সে এসে বারবার আসছে আমাদের কাছে কিছু বলার জন্য। আমরা যখন বুঝতে পারলাম ও কিছু বলতে চাইছে, কিন্তু যারা বান্ধবীরা পাশে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না, সাথে সাথে ওকে সাইড করে দিলাম। সাইড করে দিয়ে ওকে একটা আলাদা ঘরে বসানো হলো, মেয়েটাকে তোমাদের মতো ক্লাস 11-এ পড়ে। এবং সেখানে আমাদের একজন লেডি, যেমন উনি আছেন, উকিল দিদি আছে, আরেকটা উকিল দিদি আমাদের সাথে ছিল, ওনাকে এবং আমাদের সৌরভ বাবুকে বসালাম। বসিয়ে মেয়েটাকে বললাম তুই নির্ভয় হও, কারণ বিহান এমন একটা জায়গা, বিহানটা তোদের মতো বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে, যাতে তোদের উপর কোনো ঘটনা না ঘটে। সে অনেক বলতে পারছে না, কথা বলতে যাচ্ছে, গলা আটকে যাচ্ছে। সৌরভটা বলছে তুই বল কি হয়েছে, আমরা তো আছি, আমরা তো তোর নিজের বাড়ি লোকের মধ্যে, তাও বলতে পারছে না। বুঝতে পারলাম ভয়ে বাচ্চাটার গলা চোখ হয়ে গেছে। তারপর যখন তাকে বলা হলো, সে তখন বলছে একটা পাওয়ারফুল কোনো একটা সরকারি অফিসে, আমরা বিহানে কারো কিছু নাম প্রকাশ করি না, সেইখানের একজন পাওয়ারফুল ব্যক্তি, মেয়েটা গরিব, তবে গরিব মানে তার পাশে কেউ নাই, সে যেখানেই যাচ্ছে তাকে গুরুত্ব দিচ্ছে না। এটাই তো ভাই আমরা দেখেছি তো। আজকের পড়া সেটা নয়, কিন্তু আজকে যারা মনে হচ্ছে স্যার আমার আর্থিকভাবে আমি পিছিয়ে পড়েছি, আমার ক্ষমতা নেই, আমার বাবা আমাকে অন্যদের মতো টাকা পয়সা দিতে পারে না, আজকের পর সেটা নয়। আজকের পর থেকে তোমাদের সাথে সব সময় বিমানের পুরো টিম আছে। এই যে উকিল বাবা যারা তোমার সামনে বসে আছে, প্রত্যেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ, এবং এদের কাছে পৌঁছানোটা আমাদের কাছে ভাগ্যের মতো ব্যাপার। সেই মানুষগুলো বিহানের টিমে আছে। তাহলে তোমরা যদি সমস্যায় পড়া, কে তোমাদের সাহায্য করবে? মানুষগুলোই সাহায্য করবে। তাহলে বিহানের টিম তোমাদের সাথে আছে।
তারপরে মেয়েটা যখন বললো কি একটা ভীষণ পাওয়ারফুল একটা মানুষ একটা সরকারি অফিসে চাকরি করে, সে মেয়েটাকে থ্রেট করেছে। সেই ছেলেটার বয়স হচ্ছে 34 বছর আর মেয়েটা 11-এ পড়ে। তাকে বলেছে তোকে আমাকে বিয়ে করতে হবে। সে বলেছে না আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো, আমি পড়াশোনা করতে চাই। বলবে না তুই আমাকে বিয়ে করবি, যদি বিয়ে না করিস তাহলে আমি তোর ব্যবস্থা করে নেবো। তারপর সে বাড়ির থেকে যখনই বেরোতো সে তার বাইক নিয়ে মেয়েটাকে ফলো করতো। মেয়েটা ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিল। মেয়েটা কোন রকমে তার মাকে গিয়ে বলেছে মা এরকম একটা ছেলে আমার সাথে এরকম করছে। ছেলেটার কাছে মা যখন গেছে এমনি ভয় ভয় গেছে, কারণ সে একটা ভালো জায়গায় চাকরি করে। তার মাকে ছেলেটাকে বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করবো এবং আপনাকে রেপ করবো যদি আপনি কিছু করেন। তাতেও সে কিছু বলতে পারেনি। কেন পারেনি? তার কারণ সারাদিনে তার 100 টাকা রোজগার নেই, গরিব মানুষ, মুখে আওয়াজ তোলার মতো তার ক্ষমতা নেই। আমাদের কাছে যখন সেই কথাটা বলল সৌরভবাবু যিনি আছেন, সৌরভ লাহন মহাশয়, সঙ্গে সঙ্গে সেটাকে আমরা টেক আপ করে নিলাম। সংশ্লিষ্ট থানার সাথে, আমাদের থানা আমাদের সাথে আছে, সংশ্লিষ্ট থানার আধিকারিকের সাথে যোগাযোগ করা হলো। সেই থানাকে দিয়ে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হলো। সেই ছেলেটার এমন অবস্থা করে দেওয়া হয়েছে যে সে মেয়েটা যেদিকে যায় সেদিকে আর সে যেতে সাহস করে না। তাহলে এইরকম জায়গাতে একটা গরিব মেয়ে, সে নিজেকে গরিব ভাবতো, ভয়ে সে থানায় যায়নি, ভয়ে সে কোর্টে যেতে পারেনি, ভয়ে কোনো সরকারি অফিসে সাহায্য নিতে পারেনি। সে কার কাছে সাহায্য পেলো? বিমানের কাছে। তাহলে রাত্রিবেলা কিসের জন্য দরকার? 24 ঘন্টা তো রাত্রিবেলা দরকার আমার কথা নয়। আমরা তো সকালবেলা প্রবলেমটা করবো, ছেলেরা তো আমাদেরকে সকালবেলা তাড়া করবে। রাত্রিবেলা একটা ঘটনা 1:30টা বাজছে তখন। তোমাদের মতো একটা আমি আমার ক্যাম্প করেছি, সেখান থেকে নাম্বারটা সে জোগাড় করেছে, এখানে ছিল। তোমরা ফোনে বাড়িতে যাবে, গুগলে সার্চ করবে বিহান শিশু কল্যাণ সমিতি, সব পেয়ে যাবে। ফোন নাম্বার, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ওখানে পাবে। 1:30টার সময় ফোন করে বলছে স্যার এটা কি বিহান শিশু কল্যাণ সমিতি? আমরা হ্যাঁ বল। স্যার আপনি এই জায়গাতে একটা স্কুলে ক্যাম্প করেছিলেন, আমরা স্কুলের নামটা বলছি না কারণ যে কোনো ঘটনায় ঘটে তার কোনো কিছু প্রকাশ করি না। আমরা করেছিলাম তো বল। স্যার আমি ওই স্কুলে বিকাশ বাবু যিনি ছিলেন, বিকাশ বাবুর কাছে আপনাদের বক্তব্যটা শুনেছিলাম। স্যার আমি ভীষণ বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? আমি কি হয়েছে তুই বল, অবশ্যই সাহায্য করবো। সে বললো স্যার আমি শুধু একটা ছেলের নামে আপনাদেরকে একটু জানাতে চাইছি, আমি সুসাইড করব। আমার ঘটনাটা ঘটে যাওয়ার পর ওই ছেলেটার ব্যাপারে স্যার আপনি একটু ব্যবস্থা নেবেন। আমার সেটা তো পরের কথা, আগে তুই কেন সুসাইড করছিস সেটা বল। স্যার আমি বলতে পারবো না। আমি স্যার আমার ফ্যান থেকে একটা দড়ি টানিয়েছি, আমি শুধু আপনাকে এটা বলে আমি সুসাইড করবো। 11-এর ছাত্রী ওটাও, এই জেলারে, কিন্তু স্কুলের নাম বলছি না। তাকে বললাম তুই ঘটনাটা আমাকে বল, তারপর তুই যা করবি আমি কিছু বলবো না। সে তখন বললো, যেটা সৌরভ বাবু তোমাদেরকে সচেতন করলো বা সুকান্ত বাবু সচেতন করলো, সে দীঘাতে বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে খুব ভালো কিছু ছবি সে তুলেছে। সেই ছবিগুলো সে ফেসবুকে পোস্ট করেছে পাবলিক করে। সেই ছবিগুলোকে একটা ছেলে, সে তাকে বলেছিল তাকে ভালোবাসি, সে বলেছে না আমি ভালোবাসি না। সেই ছবিগুলোকে দিয়ে সে মেয়েটার নামে একটা প্রোফাইল বানিয়েছে। সেই মেয়েটার যারা পরিচিত আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সবাই জানে এটা আমাদের ওই পরিচিত মেয়ের প্রোফাইল, সবাই অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পর সেই ছবিগুলোকে নোংরা ছবি বানিয়ে তার সাথে ছেলেটার নিজের ছবি জুড়িয়ে প্রথম পোস্ট দীঘাতে আমরা দুজনে। তারপরের পোস্ট আমাদের এত তারিখে বিয়ে। তারপরের পোস্ট কয়েকটা হোটেলের নাম দিয়ে, হোটেলে আমরা দুজনে এই তারিখে ছিলাম। তাকে বললাম তুই তোর বাবা মাকে গিয়ে বল। বললো বাবা মা জানলে আমাকে মেরে ফেলবে, কারণ বাবা মা এটাকে সত্যি বলে ভাববে। বাবা মা অত জানে না যে ফোনে কি কি হয় না কি হয়। তার সঙ্গে সঙ্গে আমরা থানার সাথে যোগাযোগ করলাম। থানার সাথে যোগাযোগ করে তার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। আর সে নতুন কোনো পোস্ট করতে পারছে না। মেয়েটাকে বললাম এবার তুই তো ফেসবুকটা চেক করে দেখ। তাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সৌরভের সাথে হয়েছিল ওর প্রোফাইল থেকে। সে গিয়ে দেখলো যে না নতুন কোনো পোস্ট হচ্ছে না। তারপর কন্টিনিউ আমরা ওই রাত্রেবেলার পর, তারপর পরের দিন সকালবেলা আমরা ওই বিষয়টা নিয়ে থানার সাথে সমানে যোগাযোগ করে রাখলাম। মেয়েটা ভরসা পেল যে না তাহলে এত তাড়াতাড়ি যখন ঘটনাটা ঘটছে তাহলে কিছু একটা ব্যবস্থা হবে। পরের দিনে সেই থানার আধিকারিকের সহযোগিতা নিয়ে সেই বাচ্চার যে প্রোফাইলটা তার নামে করা হয়েছিল সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো। মেয়েটা তারপর সে রাত্রেবেলা যখন তাকে কথা বললাম, সে দেখলো, সে সাহস পেল। সে বললো স্যার তাহলে আমি তো পড়াশোনা করবো, আমি স্যার আর কিছু করবো না, সুইসাইডটা।
সে বাথরুমে গেল, বাথরুম থেকে গেল, পরের দিনে আস্তে আস্তে স্কুলে চলে গেল। আজকে তোমরা বলো, যারা একটু আগে যখন বিকাশ বাবুরা যখন শোনাচ্ছিল, তোমরা অনেক গল্প করছিলে, বিশেষ করে ছেলেরা, আমি খেয়াল করছিলাম, যদি এইরকম কোনো বিপদে পড়ো, ধরো তোমাদেরকে বাস, একটা 4 চাকা গাড়ি যাচ্ছে, গাড়িটা তোমাকে জিজ্ঞাসা করলো গভর্নমেন্টের মাই স্কুলটা কোন দিকে যাবো, সেখানে আর কোনো লোক নেই, তোরা বলতে গেলি স্যার এই দিকে যেতে হবে, সে মুখে একটা কিছু চাপা দিয়ে গাড়িতে তুলে নিল সেন্সলেস করে। হঠাৎ তোদের সকল মনে হলো যে কারো কোনো একটা ফোন পেয়েছিস, কিন্তু কোথায় যোগাযোগ করবি কিছু বুঝতে পারছি না। সেই মুহূর্তে যদি একবার আমাদের এই সমিতির নাম্বারটায় যারা কোনোভাবে যোগাযোগ করতে পারি, সমস্ত সরকারি যে দপ্তর আছে তাদের সাথে সহযোগিতা করে আমাদের যারা মানুষজন আছে তোদেরকে সেখান থেকে রিকভারি করবে। তাহলে কি মনে হয় যে ওই যে মেয়ে, এটা একটা ঘটনা না, এরকম প্রচুর ঘটনা আছে। 6 মাস ধরে বাচ্চা হারিয়ে গেছে, তার বাবা মা খুঁজে পাচ্ছে না কোথাও। আমাদের কাছে জুন মাসে এসেছে 16 তারিখে, 22 তারিখ রাত্রেবেলা সে মেয়েটাকে আমরা বের করে দিয়েছি অন্য রাজ্য, অন্য জেলার থেকে। থানার সহযোগিতা নিয়ে, ICDS ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে, চাইল্ড প্রোটেকশন অফিসারের সহযোগিতা নিয়ে। তাহলে এই যে অ্যাসোসিয়েশনটা আমরা করেছি, এই যে অর্গানাইজেশনটা, এনজিওটাকে আমরা করেছি কাদের জন্য? তোদের জন্য। যাতে একটা কোনো বাচ্চা সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের কেউ খারাপ দৃষ্টি নিয়ে তাকাবার সাহস না করে। আজকের পর যখন রাস্তা দিয়ে হাঁটবি, যার যে কোনো কথা বলবে গলা উঁচিয়ে তাকে বলবি যে যদি কোনো কিছু করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে নেবো, আমরা বিহানে ফোন করবো, ফোন নাম্বারটা স্কুলে শেয়ার করে যাবো। এটা একটা ঘটনা। আর একটা ছোট বলে দিই, সেটা হচ্ছে যদি কেউ মনে হয় স্যার আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, আমি পড়তে পারছি না, বাবা মা আমার টাকা পয়সা জোগাড় করতে পারছে না, আমাদের নাম্বারে ফোন করলে তোদের স্কুলের যে প্রয়োজনীয় রেফারেন্স বইগুলো আছে 1000 টাকা দামে, সেগুলো 1 বছরের জন্য তোদের হাতে আমরা তুলে দেবো। 1 বছর পরে সেটা ফিরিয়ে নেওয়া হবে যাতে অন্য ছেলে পড়তে পারে। শুধু আমাদের বিহান থেকে গিয়ে দেখে নেওয়া হবে যে সত্যি সেই বাচ্চাটার বইটা কেনার ক্ষমতা নেই। এছাড়া আরো সব রকম ভাবে তোদের যা কিছু সমস্যা সবকিছুর জন্য বিহান আছে। আমাদের এখানে একজন আছে রোহিত টল, ভীষণ আমাদের বিহানের সাথে যারা যুক্ত আছে প্রত্যেকে ভীষণ বড় মাপের মানুষ। রোহিত ধর বাংলা খুব কম জানে। আমরা যে সিনেমা দেখি তো সিনেমাগুলোকে যারা বানায় তাদেরকে কি বলে? ডিরেক্টর, চিত্র নির্দেশক বাংলাতে। রোহিত হচ্ছে সিনেমা তৈরি করে, ও সেরকম ফিল্ম ডিরেক্টর, প্রচুর আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এবং আমাদের বিহানে প্রচুর সিনেমা আছে, ছোট ছোট সিনেমা আছে, যেগুলো আজকে কয়েকটা দেখাবার চেষ্টা করবো, সব রোহিতের বানানো। তাহলে এতগুলো মানুষ একটা জায়গাতে যুক্ত হয়েছে, তোদেরকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবি। আশা করব যে আজকের এই ক্যাম্পের পর কেউ কোনো অন্যায়ের মুখ সহ্য করবে না। সবাই খুব ভালো থাকবে।